আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, টুভিসা.নেট এবং টুভিসা ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি হচ্ছে আমেরিকারই একটি টেরিটরি, একটি দ্বীপ টেরিটরি। সেটি যদিও আমেরিকার আওতাধীন এই দেশটি, সে দেশটি একটি দ্বীপ রাষ্ট্র, যেখানে তাদের নিজস্ব পতাকা আছে এবং নিজস্ব পাসপোর্ট আছে, এবং এই পাসপোর্টটি বিশ্বের 25তম শক্তিশালী পাসপোর্ট, এবং এই পাসপোর্টে আপনি 142টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন অথবা অন অ্যারাইভাল ভিসা নিয়ে প্রবেশ করতে পারবেন। বন্ধুরা, দেশটির নাম হচ্ছে ফেডারেটেড স্টেটস অফ মাইক্রোনেশিয়া। এ দেশটির ভাষা হচ্ছে ইংরেজি, যেহেতু এই দেশটি সম্পূর্ণ আমেরিকার নিয়ন্ত্রণাধীন। বন্ধুরা, এই দেশটিতে বাংলাদেশি বা ইন্ডিয়ানদের জন্য যাওয়ার জন্য কোনো ভিসা প্রয়োজন হয় না। শুধু বাংলাদেশিদের জন্য না, সে দেশটির যেই পোর্টাল আছে ইমিগ্রেশনের, সেখানে বিস্তারিতভাবে লেখা আছে যে কোনো দেশের জন্য 90 দিনের কম থাকার জন্য, ট্যুরিজমের জন্য কোনো ভিসা দরকার নেই। 90 দিনের উপরে হলে এন্ট্রি পারমিট অ্যাপ্লিকেশন করতে হয়। এটি মূলত ভিসা অ্যাপ্লিকেশন না, এন্ট্রি পারমিট অ্যাপ্লিকেশন করতে হয়। বন্ধুরা, এই বিষয়টা সত্যতার জন্য আমি প্রথমে চ্যাট জিপিটিতে দেখতে চেয়েছিলাম যে বিষয়টা সত্য কিনা। তো ওরা আমাকে আনসার দিয়েছে, অ্যাজ এ বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার you do not need a visa to enter Micronesia for short stays. You can stay visa free for up to 30 days for tourism purpose. তো বন্ধুরা, আমি এই জিনিসটা দেখেছি, এই যে চ্যাট জিপিটি দেখার পরবর্তীতে আমি আরো দেখাচ্ছি আপনাদের সত্যতা। তবে বলে নিই, এই দেশটির ভাষা হচ্ছে ইংরেজি। এই দেশটির যেই ক্যাপিটাল সেটা হচ্ছে পালিকির, এবং এই দেশটিতে 4টি স্টেট আছে। একটা হচ্ছে চুকিস, কসরিয়ান, ফিনফিয়া, ইয়াপসি। এই দেশটির একরকম আইল্যান্ড, এবং কি এই দেশটিতে টোটাল 660টি আইল্যান্ড আছে। এই দেশটিতে আপনি যদি ভ্রমণ করতে চান এবং এই দেশটিতে যদি আপনি থাকতে চান, সেটি অনেক সহজ। আপনি যদি ওখানে ট্যুরিজম যেভাবে হোক ভিসা ফ্রি এন্ট্রিতে ঢোকার পরবর্তীতে আপনি চাইলে ওখানে ব্যবসা করতে পারবেন, কিন্তু অথবা জব ম্যানেজ করে ওখানে জব করতে পারবেন। এখানে আপনার পাসপোর্ট, আপনি শর্ট টাইমে আপনি পাসপোর্ট পেতে পারেন। সেটার দুটো অপশন, সেটা হচ্ছে এক হচ্ছে আপনি যদি বিয়ে করেন তাহলে আপনি 2 বছরের মধ্যে পাসপোর্ট পাবেন, আর একটি হচ্ছে আপনি যদি জব অথবা বিজনেস করেন তাহলে 4 বছর পরে আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। এবং যদি আপনার পাসপোর্টটি পেয়ে যান তাহলে সে দেশটি থেকে আপনি 142টি দেশে ভিসা ফ্রি এন্ট্রি পাবেন, এবং কি এর তালিকা আমেরিকা পর্যন্ত আছে। তো বন্ধুরা, আপনারা অনেকে হয়তো এই বিষয়টাতে ইন্টারেস্টেড হবেন না। যারা ইন্টারেস্টেড আছেন তারা এই ভিডিওটি পুরোটা দেখতে পারেন। তবে বন্ধুরা, এই দেশটিতে আপনি যদি ট্যুরিজমে যান তাহলে এটা খুবই এক্সপেন্সিভ একটা দেশ, যেহেতু এটা ট্যুরিজমের উপরে নির্ভরশীল একটা দেশ, একেবারে সাগরের ভিতরে, খুবই মনোরম পরিবেশ এবং খুব ভালো। আমি কয়েকটা ব্লগ দেখেছি, সেই ব্লগগুলোতে যারা ভিডিও করেছে সেই দেশটিতে গিয়ে, তো ওরা আসলে দেশটি সম্পর্কে নেগেটিভ রিভিউ দেয় না, খুবই পজিটিভ রিভিউ দিয়েছে। তবে একটাই বিষয় কনসার্ন, সেটি হচ্ছে এখানে এক্সপেন্সিভ। আপনাকে ধরে নিতে হবে মিনিমাম আপনি যদি একদিন ওখানে স্টে করেন আপনাকে $100 আপনাকে খরচা করতে হবে। আর এই দেশটিতে ফ্লাইট, তেমন কোনো এয়ারলাইন্সের ফ্লাইট নেই, শুধুমাত্র দুটো এয়ারলাইন সেখানে যায়। একটা হচ্ছে ইউনাইটেড এয়ারলাইন, আরেকটি হচ্ছে নরওয়ে এয়ারলাইন। এই দুটো এয়ারলাইন থেকে আপনি ওখানে যেতে পারবেন। তবে হয়তো আপনারা যদি যেতে চান তাহলে আপনারা যদি ট্রাভেলসে চেক করেন তাহলে সেখান থেকে আপনারা ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, এয়ারলাইন যেটাই যাক আপনারা সেখানে যেতে পারলেই হয় যদি যেতে চান। তো বন্ধুরা, আমি যে সত্যতাটা বলছি যে এখানে যে যাওয়ার জন্য আপনার যে এরা যে বলতেছে যে ভিসা ফ্রি এন্ট্রি, বিভিন্ন ইউটিউব চ্যানেল আমি দেখলাম, বিভিন্ন আর্টিকেলে দেখলাম। এর পরবর্তী আমি চ্যাট জিপিটিতে চেক করলাম যে হ্যাঁ, ভিসা ফ্রি এন্ট্রির জন্য আছে। আমি আর কয়েকটি ওয়েবসাইটে দেখলাম, যেমন embassies.net। এখানে যাওয়ার পরবর্তীতে এরাও বলতেছে নট রিকোয়ার্ড, 30 দিনের জন্য কোনো ভিসা প্রয়োজন হবে না। এরপরে আরেকটি ওয়েবসাইটে আমি যখন দেখলাম, সেটি হচ্ছে শেরপা। এটাও একটা ট্রাভেল ইনফরমেটিভ একটা চ্যানেল, একটা ওয়েবসাইট, যেখানে অথেন্টিক নিউজগুলো থাকে। সেটাকে যখন আমি দেখলাম যে বাংলাদেশ মাইক্রোনেশিয়া, সেখানেও লেখা আছে ইউ ডোন্ট নিড এ ভিসা ফর মাইক্রোনেশিয়া ইফ ইউ হ্যাভ এ বাংলাদেশি পাসপোর্ট। বন্ধুরা, অন্য আরেকটি ওয়েবসাইটে যখন দেখলাম, এটা হচ্ছে হিন্টারল্যান্ড ট্রাভেল। এখানেও যখন বাংলাদেশ আর মাইক্রোনেশিয়ার বিষয়টা দেখলাম, সেখানেও লেখা আছে ভিসা ফ্রি এন্ট্রি, 30 দিনের জন্য ট্যুরিজম পারপাস। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বন্ধুরা, আমি যখন আপনার যে ফেডারেট স্টেট অফ মাইক্রোনেশিয়ার যে তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট, গভর্নমেন্টের ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যখন দেখলাম, সেখানে স্পষ্ট লেখা আছে এ পারমিট ইজ নট রিকোয়ার্ড ফর এ পারসন ভিজিটিং দ্য
ফেডারেটেড স্টেট অফ মাইক্রোনেশিয়া ফর 30 days অর লেস। 30 দিনের কম সময়ের জন্য আপনার সেখানে এন্ট্রি পারমিটের কোনো প্রয়োজন হবে না। তবে বন্ধুরা, আপনারা যদি কেউ গিয়ে সেখানে ব্যবসা করতে চায় কিংবা জব করতে চায়, তাহলে সেই দেশের যেই আপনাকে যে কনভার্ট করে সেই দেশের যে পারমিটের যে সিস্টেমটি আছে সেটা তারা করে নেবে। এটা অন্যান্য দেশের মতো অনেক হার্ড কোনো বিষয় না। আপনি সেখানে গেলে বিজনেস অথবা যদি জব করার অপরচুনিটি থাকে সেটি করতে পারবেন। বন্ধুরা, এই হলো মূল কথা আজকের ভিডিওটির জন্য। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত ইনফরমেটিভ ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি, ট্রাভেলিং, ভিসা প্রসেস এবং কি স্টুডেন্ট পারপাস যে তথ্যগুলো আমরা পাই এবং কি আমরা সময় করে নিতে পারি ভিডিও বানানোর জন্য। আপনাদের যদি কোনো বিষয়ে কনসার্ন থাকে, কোনো বিষয়ে জানার থাকে, আমাদেরকে মেল করতে পারেন, কমেন্টস করতে পারেন, আমরা উত্তর দিব। এছাড়াও আমরা সিভি কভার লেটার সার্ভিসটি দিয়ে থাকি। আপনি বিশ্বের যে কোনো দেশে যান না কেন, যে কোনো দেশে জব করেন অথবা যে কোনো দেশের কাজের জন্য অ্যাপ্লিকেশন করেন, আপনার রিজিউমে সিভি কভার লেটার থাকাটা বাধ্যতামূলক, আপনার থাকতেই হবে। সেটি বাংলাদেশেও যদি আপনি জব করতে যান, আপনার সেই জিনিসটা থাকতে হয়। এছাড়াও ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া এসব দেশগুলো তাদের নিজস্ব ফরম্যাটের সিভি কভার লেটার দাবি করে থাকে। আপনি যদি ওইসব দেশের ফরম্যাটে অথবা যে কোনো কাস্টম ফরম্যাটে আপনারা যদি সিভি কভার লেটার বানাতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশনে আমাদের ইমেল অ্যাড্রেস এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চেষ্টা করুন প্রতিনিয়ত তথ্য জানুন। যদি কোনো দেশে ইমিগ্রেন্ট হতে চান অথবা জব করতে চান অথবা ট্যুরিজম সেক্টরে যেতে চান তাহলে যেতে পারেন। আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।